আমরা কিভাবে বলবো বলেন, আমাদের কে কে বইলা দিবে? ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ব্যস্ত ফুটপাতগুলো এখন অনেকটাই খালি। কোথাও নেই সেই চিরচেনা ফুটপাত ব্যবসায়ীরা। সম্প্রতি অবৈধ দখল মুক্ত করার অভিযানে উচ্ছেদ করা হয়েছে দীর্ঘদিন ধরে বসে থাকা ফুটপাত ব্যবসায়ীদের। কিন্তু এই উচ্ছেদ অভিযানে জীবিকা হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন অনেকে। যাগুলো ঘর আছে তারা তো রাস্তায় এসে মেট্রোর নিচে থাকতো না। আমরা যারা বাস্তুহারা তারাই থাকি মেট্রোর নিচে, কিংবা এই যে ফুটপাতে, যাত্রী ছাউনি, মাজারে, অমুক জায়গায় তমুক জায়গায় আমরা বসবাস করি। আমরা কিন্তু কারো অন্যায় করি না, কিংবা কেউ এসে গায়ে হাত দিলে তাদের গায়ে আমরা হাত দিই না। কেননা এ কাজে আমরা রাস্তায় এসে নেই। আমরা এসেছি ভদ্র পরিবেশ পাওয়ার জন্য। যারা বাস্তুহারা তারা যেন পুনর্বাসন পায়। বহু বছর ধরে এই ফুটপাতে ব্যবসা করেই পরিবার চালাতেন তারা। কেউ ফুল বিক্রি করতেন, কেউ কাপড় বিক্রি করতেন, কেউ বা ফলমূল। এখন পুঁজির অভাবে নতুন করে কোথাও দোকান দিতেও পারছেন না তারা। আমাদের তো কোনো গার্ডিয়ান নেই মামা, আমার স্বামীও নেই। আমরা কিভাবে বলবো বলেন, আমাদের কে কে বইলা দিবে? কেউ তো নাই মামা। আমার মেয়ে বেচে, আমি আইনা দেই, গাইতা দিই। ওই যে একবেলা খাই, দুই বেলা না খাই থাকি। বৃষ্টি আইলে বৃষ্টি হয়, রোদ আইলে শুকাই। ভালো হবে এটাই যে এখানে একখানে থাকতে পারবো, আর আমাদের কেউ ডিস্টার্ব করবে না, আমাদের উঠাইবে না, এটাই আমাদের ভালো হবে। থাকি যে কাগজ টাঙ্গায়, যেমন ওয়াল আছে, ওয়ালের এখানটা কাগজ টাঙ্গায় পরে এখানে থাকি। অন্যদিকে কর্তৃপক্ষের দাবি শিক্ষার্থীদের চলাচল সহজ করতে এবং বিশ্ববিদ্যালয় এলাকার সৌন্দর্য রক্ষার জন্য এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এখন ফুটপাতের বাসিন্দারা চাইছেন একটি স্থায়ী সমাধান, যাতে আবার পথে বসতে না হয়, আবার জীবিকার নিশ্চয়তা হারিয়ে না যায়। ফুটপাত এখন পথচারীদের জন্য উন্মুক্ত, কিন্তু যারা সেই ফুটপাতেই জীবন গড়ে তুলেছিলেন তাদের জীবন এখন অনিশ্চয়তার পথে। ওবায়দুল ইসলাম, রূপালী বাংলাদেশ।